এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, আমাদের দলে আসুন। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, আর তার আগে যে খবর বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে তা হলো রাজনীতিতে যোগ দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের আগেই হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারই শীঘ্রই তিনি ইস্তফা দেবেন। এতদিন বিচারপতি হিসেবে সত্যের পক্ষে অবিচল ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার রায়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখে চাকরি প্রার্থীরা। কাউকে রেয়াত নয়। গত 2 বছর থেকে একাধিক দুর্নীতির মামলায় তাৎপর্যপূর্ণ রায় দিয়ে সাড়া ফেলে দিয়েছেন বিচারপতি। সমাজের একাংশের কাছে তিনি হয়ে উঠেছেন ভগবান। আর সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই এবার নামছেন রাজনীতির ময়দানে, যা নিয়ে ক্রমশই চড়ছে রাজনীতির পারদ। কোন দলে যোগ দিচ্ছেন তিনি, এই বিষয়ে বিচারপতি বলেন, অনেক রাজনৈতিক দল আছে, বাম, কংগ্রেস, বিজেপি আছে, ছোট ছোট দলও আছে, তবে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই। সূত্রের খবর, বিজেপিতে যোগদান করতে পারেন বিচারপতি। লোকসভা নির্বাচনেও নাকি প্রার্থী হতে পারেন তিনি। এই নিয়েই যখন শোরগোল চলছে, তখন চাকরি প্রার্থীদের ভগবান জাস্টিস গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে যোগদানের জন্য আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রবিবার ভাঙড়ে তৃণমূলের সভা থেকে ব্রাত্য বলেন, ভারতের মতো গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যেতে পারেন। আমার মনে হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে যে জল্পনা রটেছে, সেটা যতক্ষণ না উনি নিজে বলছেন কোন দলের থেকে উনি লড়বেন বা কোন দলে যোগ দেবেন খোলসা করে বলেননি, তবে সমাজে ওনার যে ভাবমূর্তি রয়েছে তাতে আমার বক্তব্য, উনি একটা স্বতন্ত্র দল খুলুন, যে রকমটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। বিচারপতিকে তৃণমূলে যোগদানের জন্য আহ্বান করে শিক্ষামন্ত্রী আরও বলেন, বিচার ব্যবস্থার প্রতি যদিও উনি সত্যি নিরপেক্ষ থেকে থাকেন, তবে তৃণমূলে যোগ দিতে পারেন। যদি বিজেপিতে বা সিপিএমে বা জোটের দলে যান, তাহলে ওনার সম্পর্কে সমাজের যে ধারণা আছে তাতে অনেক মানুষ হতাশ হয়ে পড়বেন। আমার এটা মনে হয়। আমি অবশ্যই মনে করি তার রাজনীতি করার অধিকার রয়েছে, তবে যদিও করেন তাহলে আমি চাইব নতুন দল করুন বা আমাদের দলে আসুন।